উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র থেকে 30,000 ফর্ম নিয়ে এসে বাংলায় ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হয়েছে। রাজ্যে যাদের নাম এখনো ভোটার তালিকায় ওঠেনি, তাদের নাম না ঢুকিয়ে যদি এই 30,000-এর নাম ঢোকানো হয়, তাহলে কিন্তু বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। এটা বিহার সহ অন্য রাজ্যের নির্বাচনও হয়েছিল। এই মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। অন্যদিকে অভিষেক ব্যানার্জি দাবি করেন, কিছু ভোটারকে বাদ দিয়ে কিছু নতুন ভোটার যোগ করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে। মহারাষ্ট্র, দিল্লিতে এই কৌশলেই জিতেছে বিজেপি। এবার বাংলাতেও সেই ছক। ফর্ম 6 নিয়ে এবার বড় বার্তা দিলেন সিইও মনোজ আগরওয়াল। তিনি সরাসরি বলেন, বেশ কিছু মানুষ ফর্ম 6 অ্যাপ্লাই করেছেন, 22 তারিখ অ্যাপ্লাই করেছেন। তবে তিনি এও বলেন, ফর্ম 6 শুধুমাত্র যারা নতুন ভোটার তারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এত মানুষের ফর্ম 6 কোথা থেকে জমা পড়লো, তা নিয়েই রীতিমতো প্রশ্ন উঠছে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এর মধ্যে স্যার এপিক কার্ড নাম্বার আছে, তো ফর্ম 6 তো থাকতেই পারে না। ফর্ম 6 অ্যাপ্লিকেশন ওটা হয় যেখানে আপনার লিখতে হয় ওখানে কি আমার কোনো জায়গা কোনো নাম নেই, আমার নাম নেই, তো এপিক কিরম হবে? এটা আপিল আছে আগে এপিক নাম্বার। সেকেন্ড যেটা আমি পেলাম, এটা নপাড়া দেখি আজকে দেখলাম, আমি 2 ক্যাটেগরি দেখলাম আমি, और আমি টাইম পেলাম না, और দেখবো আমি সব দেবো, ডিটেলস দেবো কালকে প্রেস কনফারেন্সে, পরশু প্রেস কনফারেন্স দেবো। এটা আছে যে ফর্ম 6 অ্যাপ্লাই করেছে ইআরও কাছে 28 তারিখ অ্যাপ্লাই করেছে, যেটা নপাড়া ইলেকশন আছে 9 এপ্রিলে আছে, 30 তারিখ পর্যন্ত যে অ্যাপ্লাই করেছে নিষ্পত্তি করতে হবে যেটা আছে, ওটা যেটা আছে ওটা দিয়েছে, যেটা আছে কি এখানে কি আমি করলাম কিন্তু এখন পর্যন্ত আমার আপিল ডিসপোজ হয়, মতলব আমার অ্যাপ্লিকেশন ডিসপোজ হয়নি। আর প্রত্যেক কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে। এটা দুটোই আপনারা দেখে নেন, যেটা আছে দুটোই দেখে নেন যেটা আছে। দিস ইজ দ্য অ্যাকনলেজমেন্ট নাম্বার। দেখবেন আপনারা যেটা আছে। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন। Don't, I have not finished my answer. I have not finished my answer. अब कौन तो देखो একটা হ্যাঁ না, এটা 2000 আছে, 4000 আছে, 10,000 আছে। আমার কাছে যখন যখন আমার ডকেট হয়ে যাবে, যখন সব তারপরে আই ক্যান গিভ দ্য ফিগার। I can't give figures of apprehension or some that thing, কোনো আমার ড্রিম এসছে কিছু এসছে, I can't give the figures on that. আমার অফিসে যে আসবে, I have to very clear figure কি আছে नहीं আছে। রাউন্ড অ্যাবাউট ফিগার হতে পারে কি 29,500 আমি 30,000 বললাম, 29,000 বললাম, বাট আই কান্ট টেল কি সব 10,000 আছে তো 5 বলে দেবো আমি। তার মানে একটা হচ্ছে আমরা ফর্ম 6 যারা হচ্ছে আপনার কাছে অ্যাপিল করেছে, যেটা হচ্ছে যে আমার নাম কেটে গেছে, তার জন্য ডিও কাছে যেমন যেতে হয় সিওর কাছে আসে সেইটা। এটা আমার কাছে দেয়নি, এটা ডিও কাছে দিয়েছে, সেটা হ্যাঁ সেটা। আর একটা হচ্ছে আমি আমার নাম এমনি কেটে গেছে, ফর্ম 6 অ্যাপ্লাই করেছিলাম 28 তারিখে কি 29 তারিখে। এই ফর্ম 6 তো অ্যাপ্লাই হবে না যদি নাম কেটে যাবে, তো প্লিজ আন্ডারস্ট্যান্ড। ফর্ম 6 খালি ফার্স্ট টাইম ভোটার অ্যাপ্লাই করতে পারে, চাहे 18+ আছে, চাहे 50+ আছে, চাहे 90 আছে। যার কোনোদিন কোনো নাম ছিল না ভোটার লিস্টে, ও ফর্ম 6 দিতে পারে। এটা এটা ইআরও কে অ্যাপ্লাই করেছে 28 তারিখে অনলাইন, অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েছে, বলেছে কি এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য বলুন, তারপরে যদি আমি যোগ্য পাওয়া যাব তো আমার ভোটার লিস্টে নাম থাকবে 9 এপ্রিলে। এর আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও এই অভিযোগ তুলেছিলেন। সোমবার সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে গিয়ে তিনি যে অভিযোগ তুললেন, তা শুধু চাঞ্চল্যকর নয়, গণতন্ত্রের ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সোমবার 30শে মার্চ বিকেলের ঘটনা। স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশনের ভবন চত্বর তখন কার্যত রাজনৈতিক কেন্দ্রবিন্দু। অভিষেক ব্যানার্জি ঢোকার আগেই সেখানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতা মন্ত্রীরা, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, বিধায়ক নয়না ব্যানার্জি এবং প্রাক্তন সাংসদ শান্তনু সেন। কিন্তু সবার নজর ছিল একজনের দিকেই, অভিষেক ব্যানার্জি। দপ্তরে ঢোকার আগে তার সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক মন্তব্য, চুরি ধরা পড়ে গিয়েছে। এই একটাই বাক্য যেন আগাম ইঙ্গিত দিয়েছিল ভিতরে কি ঝড় উঠতে চলেছে। কিছুক্ষণ পর যখন তিনি দপ্তর থেকে বেরিয়ে এলেন, তখন আর শুধু ইঙ্গিত নয়, সরাসরি বিস্ফোরণ।
সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে একের পর এক অভিযোগে বিদ্ধ করলেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। তিনি দাবি করেন, বস্তা ভর্তি ফর্ম 6 নিয়ে বিজেপির লোকজন সিইও দপ্তরে ঢুকেছে। উদ্দেশ্য একটাই, বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক এনে বাংলার ভোটার তালিকায় নাম ঢোকানো। ফর্ম 6 যা সাধারণ মানুষের কাছে হয়তো একটি সাধারণ আবেদনপত্র, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার হিসেবে নাম তুলতে বা ঠিকানা পরিবর্তন করে নতুন কেন্দ্রে নাম অন্তর্ভুক্ত করতে এই ফর্ম ব্যবহার করা হয়। অর্থাৎ ভোটার তালিকার দরজা খোলার চাবিকাঠি এই ফর্ম 6। আর সেই ফর্ম নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে তো পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে। অভিষেকের অভিযোগ, প্রায় 30,000 ফর্ম 6 একসঙ্গে জমা পড়েছে। আর এখানেই তিনি যে প্রশ্নটা তুলছেন, নিয়ম অনুযায়ী এত সংখ্যক ফর্ম জমা পড়লে অন্তত 600 জন আবেদনকারীকে সশরীরে হাজির থাকতে হয়, কিন্তু বাস্তবে তো তা হয়নি। দাবি করেছেন তিনি, 24 ঘন্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে। তার যুক্তি, যদি সবকিছু নিয়ম মেনে হয়ে থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে সমস্যাটা কোথায়? অভিষেকের আরো অভিযোগ, শুধু ফর্ম 6 নয়, ফর্ম 8 এর নিয়মও মানা হয়নি। অর্থাৎ পুরনো নাম বাদ দেওয়ার নিয়মিত প্রক্রিয়া না মেনেই নতুন নাম যোগ করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, কিছু ভোটারকে বাদ দিয়ে কিছু নতুন ভোটার যোগ করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে। মহারাষ্ট্র, দিল্লিতে এই কৌশলেই জিতেছে বিজেপি, এবার বাংলাতেও সেই ছক। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।